তরকারির মধ্যে তেল দিছি, দুধ হয়ে গেছে। কি দাও লাগছে। ওন যদি আমার নুডলস রেঁধে দাও তাহলে কেউ ভাত খাগা, ভালো লাগে না তো। তাই এবারে দেখ কয়েক আমারে নুডলস রেঁধে দিতে, তাহলে আমার নুডলস রেঁধে দিব। লালা ওই তাইবা তুই একটু ক আমারে নুডলস রেঁধে দিতে, তুই কইলে আমার নুডলস রেঁধে দিব। আমি কইলে আমার কি দিবি? আচ্ছা যা তোরা গেম খেলতে দেমনে। গেম? আচ্ছা। আর হুন কি আম্মা যদি তোর ভাত হাতে না ভুলেও খাইস না। আচ্ছা ওই আম্মা, হ্যাঁ কিছে? কি দা লাগছে? নুডলস রাইন্দা দাও। নুডলস রাইন্দা দাম, কয়টা ভাত আছে, ভাত যদি খাস তাহলে নুডলস রাইন্দা দাম। আচ্ছা আচ্ছা তাহলে দাঁড়া আনতাছি। আরে খাইস না খাইস না। আম্মু পেট বইরা গেছে, পেট বইরা গেছে, তা কালকে নুডলস রাইন্দা দেই। আচ্ছা আম্মা আমি ঘরে দেখ, আমি যে সরকারি চাকরি করি আমার কোনো মূল্যই নাই। সাটা জান, হ্যালো জান, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। দেখা করবার কইছে আজকে, মানে আমার কপালে বালা কিছু হইব। হ্যাঁ জান, আমি এখনই আইতাছি। তুমি তাড়াতাড়ি আসো, আমি কালো নদীর পাড়ে বসে আছি। আচ্ছা আচ্ছা। কি বলবা জান, বলো। আসলে তোমার সাথে আর আমার সম্পর্ক রাখা সম্ভব না। কি বলতাছো জান? হ্যাঁ আমি ঠিকই বলতেছি। কিন্তু কেন? আসলে তোমার মতো ছেলেকে আর আমার ভালো লাগে না। কি বলতাছো জান? আমার মতো হ্যান্ডসাম ছেলেকে তোমার ভালো লাগে না? আর তাছাড়া আমি একজন সরকারি চাকরিজীবী। এটাই তো তোমার সমস্যা। আমি সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ করি না। তাহলে কেমন ছেলে পছন্দ করো? আমি পছন্দ করি টিকটকার, সেলিব্রিটি। ফু ফু। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেক, আমাকে আর ডিস্টার্ব করো না। লাকি আরে ওই লাকি, আমি বম্বল তোরে কইতাছি, আমি একদিন এমন বড় টিকটকার হমু, এমন বড় তোর মতো লাকিরে আমার নিচেরটা চাটামু। না মানে পাও। আচ্ছা দেখা যাইব, বললে তো আর হইতি না। দেখামু রে তোরে দেখামু। নিঃশ্বাস আমার তুমি জানের ও প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া। ওরে জমতেন না, এডি কি শুরু করছস? দেখো না টিকটক করতাছি, কামে কি তোর বাফে যাইব? আমি আর কাম করতাম না, আমি টিকটক সুপারস্টার। বম্বলের বাচ্চা তুই বাইরে আমার ঘরে। বাড়ির টিকটক করবা দিত না কি হইছে? তাও আমি হাল ছাড়তাম না, টিকটক সুপারস্টার আমি বাইন নাই সারাম। আমরা টিকটক করি না, আমরা টক টক করি, কারণ আমাদের মাথায় গোবর, তাই আমরা আউল ফাউল ভিডিও করি। আরে বন্ধু, টিকটক করতাছস নাকি? হ্যাঁ দেখছ না টিকটক করতাছি। আরে বেটা এমনি টিকটক করলে ভাইরাল হইব? তা কেমনে করলে ভাইরাল হইব? আরে বেটা টিকটকে ভাইরাল হইতে হইলে আগে চুল কালার করা লাগবে, অ্যাটিটিউড ভয়েস দেওয়া লাগবে। চুল কালার করা লাগবো? কেডে নাই, কানা করি আবার চুল কালার করবো। টিয়া পামু কই? বুঝছি, টাকা নাই। আমার কাছে আয়, আমি তোরে ফ্রিতে কইরা দেই। সত্যি বন্ধু কইরা দিবা? দেও দাও আচ্ছা ব তুই। হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, কাম চললে যাইব। হঠাৎ কইরা যদি দেখো তগর লগে কথা বলা বাদ দিয়া দিছি, তাহলে বুঝ জানিস তগর ভিতরে স্বার্থপরতার গন্ধ পাইছি। হঠাৎ করে যদি দেখো তগর লগে কথা বলা বাদ দিয়া দিছি, তাহলে বুঝ জানিস তগর ভিতরে স্বার্থপরতার গন্ধ পাইছি। ও এই ভিডিও তো সেই হইছে, এই ভিডিও 100% উঠবো। ওই চুপ, কোনো কথা কইবি না, একদম বইরে দিমু। ভাই আমারে যাইরা দেন, ভাই যাইরা দেন, ভাই আমারে যাইরা দেন ভাই। চুপ ভাই, বান্ডা দেন। আহেন ভাই। অনেক দিন ধরে বম্বলে দেখতেছি না, দেখবি কেমনে? এই দেখ। হঠাৎ করে যদি দেখো তগর লগে কথা বলা বাদ দিয়া দিছি, তাহলে বুঝ জানিস তগর ভিতরে স্বার্থপরতার গন্ধ পাই গেছি। ও এলিগা হ্যাঙ্গল কথা কনা, আজকে তো আমরাও তার কোনো খোঁজ খবর রাখতাম না। 3 দিন হয়ে গেল, স্যারটা যে কই কোনো খোঁজ খবরই নাই। আম্মু এই দেখো ভাইয়া কি টিকটক করছে দেখি। হঠাৎ করে যদি দেখো তগর লগে কথা বলা বাদ দিয়া দিছি, তাহলে বুঝ জানিস তগর ভিতরে স্বার্থপরতার গন্ধ পাই গেছি। ওই আমগর ভিতরে স্বার্থপরতা পায়া লাইছে, এইটাই তো। ওর লগে আর আমগর কোনো সম্পর্ক নাই, আর খোঁজ খবরও নিতাম।
কয়দিন ধরে জানি আমি এনে পইরা আছি। আমি যেই টিকটক করছি এই টিকটক দেখে তো কেউ আমার খোঁজ খবরও লইতো না। এখন আমি কি করবো? ওই বস আইছে। বস মালদারে কি করবো? মালদার পরিবারের নাম্বার লয়া 50 লাখ মুক্তিপণ লয়া ছাইরা দে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, মাল তো পাঠাই দিছি। ওই তোর ভাই নাম্বার ক নাম্বার কইতে কইছি আও আও কর করছকে মাগে নাতি নাম্বার দে একেবারে মুখে দিমু আরে ছাড় তুমি বড় ভাই মাথা গরম মারিছে নাম্বার চাইছিস নাম্বার দে আরে বেতারে মারলে তো মুক্তিপণ নিতে পারবো না। ভাইয়ের কিন্তু মাথা গরম হয়ে গেছে, বালাই বালাই নাম্বারটা দে। শোন ওর আজকে খাইছিস এই কি করছস? বস ওরা অনেক কইছে ওই কথাই কোন এর লাগা বইরা দিছি। কথা কয় না। এ তোরা কি মোর মাস্ক খুলছ না? না বস বানটান খুলি নাই বলা মাস্ক না খুলে কথা কইব কেমনে? নিজে বাসনা বাসন না পুলিশ বলে পাবো না। হ্যাঁ পুলিশ? বস আমারও লয়ে যান। পুলিশ বস আমারে লয়ে যান